আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবারও নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওটি শুরু করেছি সন্ধ্যাবেলা থেকে। আজকে সন্ধ্যাবেলায় দেখতে পেলাম যে আমাদের পাশের বাড়িতেই কিসের জন্য যেন প্রদীপ জ্বালানো হচ্ছে। হয়তোবা তাদের কোনো রিচুয়াল আছে বা কোনো অনুষ্ঠান আছে, সেই কারণেই আমি এতদিন যাবত এই বাসাতে আছি। তবে এইবার প্রথম দেখলাম তাদের এখানে এরকম করতে। আমার কাছে মনে হয়েছে যে এটা হয়তো বা তাদের দীপাবলি অনুষ্ঠান আছে, সেইটার জন্য এটা করা হয়েছে। তাদের দীপাবলির জন্য তাদের সবাইকে জানাই অনেক বেশি ধন্যবাদ। যাই হোক, এবার চলে আসি আমার কাজে। আমার শাশুড়ি এসেছিলেন দুপুরবেলা। তো এই জলপাইগুলো হচ্ছে আমাদের নিজেদের গাছের, গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছেন তিনি। যদিও আমি রাখতে চাইনি, আমার কিছুদিন আগে যে জলপাইগুলো কিনে এনেছিল সেগুলোই নষ্ট হয়েছে। তো এতগুলো জলপাই দিয়ে আমি কি করব। তারপরেও জোর করে দিয়ে গিয়েছেন, যেহেতু আমাদের গাছের, আমাকে বলেছেন আচার করতে। তারপরে গিয়ে সুফিয়ানের আব্বু নিয়ে এসেছেন। দেখি এগুলো দিয়ে আচার কিভাবে কি করি। যদি আচার বানাই তাহলে আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া এতগুলো জলপাই একবারে খাওয়া সম্ভব না। আর আমার আপা খুব সুন্দর ভালো মতো আচার বানাতে পারেন। দেখি কেমনটা কি করতে পারি। আর এই যে কিছু বাজার করে নিয়ে এসেছিলেন, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। অনেক দিন যাবত আমার বেগুনি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে বেগুন দিয়ে বেগুনি তৈরি করব। তো তাকে যেহেতু বললাম রাতের তো রান্না বান্না নেই, তাহলে আমি কিছু বেগুনি বানাই। আর সেই কথা শুনে সুফিয়ানের আপেও বলল যে আমিও বেগুন এনেছি বেগুনি খাওয়ার জন্যই। যাই হোক, রেখে দিয়েছি। আর একটা চাল কুমড়া এনেছিলাম বাড়িতে থেকে, এটার জালি ভাজা খাওয়ার জন্য। তো এটা যেহেতু ভাজা হচ্ছে না, পরের দিন সকালে ভাজা করব, তাই এটাকে পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দেব। আর এগুলো সাইড করে রেখে দেব। আর এখন যাব হচ্ছে বেগুনি বানাতে। তো বেগুনটাকে আমি কেটে কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রেখে দেব। কাটার পরে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কাটার আগে বেগুনটাকে ধুয়ে নেবেন। পরবর্তীতে লবণ মিশিয়ে রেখে দিলে হয় কি, বেগুনিটা অনেক নরম হয়ে যায়। যেগুলো ভাজা হবে এর মধ্যে লবণটাও পারফেক্ট হয়ে যায়। তো বেসন যেহেতু আগে থেকে ছিল, বয়ামে করে রেখে দিয়েছিলাম। তারপরে এখন আমি এটাকে চেলে নিচ্ছি। প্রথমে আমি এই লম্বা বাটিটা নিয়েছি। পরবর্তীতে দেখলাম যে সাইড দিয়ে সব পড়ে যাচ্ছে, তাইতে নতুন করে একটা বল দিয়ে এগুলোকে ভালো মতো চেলে নিব। বাড়িতে আসার পরে একেবারেই দমবন্ধ অবস্থা হয়ে গিয়েছে। আর সুফিয়ানের বাবা দেখি যে ঘরের অনেক কাজকর্ম করেছেন, ফ্যানগুলো পরিষ্কার করেছেন প্রতিটা রুমেরই। তো ভাবলাম আমিও রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হচ্ছে আমার গ্যাসের চুলা থাকে, তো সেটা পরিষ্কার করে নিয়েছি। সেই সাথে ওয়াল এবং গ্যাসের চুলা রাখার তাকটাও পরিষ্কার করে নিয়েছি। আর চুলাটা এখন নিচে নামিয়ে আমি হচ্ছে এখানে ভিডিও করছি। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, ভিডিও করার জন্য ভালো একটা স্পেস নেই বা ক্যামেরা রাখার জন্য ভালো জায়গা নেই, তাই তো আজকে এখানেই করে নিয়েছি। যখন নাকি আবার রান্না শুরু করব গ্যাসের চুলায়, তখন আবার উঠিয়ে দিব। নিয়মিত এটা করব না, কারণ হচ্ছে এখন যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে, তাই তো ওটাকে নিচে নামিয়ে রেখেছি। এই কাজগুলো হয়ে আসলে আবার কিন্তু গ্যাসের চুলা উপরে রেখে দিব। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি বেসনটাও গুলিয়ে নিয়েছি। এখানে আমি কালো জিরা দিয়েছি আর হচ্ছে চিনি দিয়েছি বেসনটার মধ্যে। আপনারা এটা করে দেখবেন, বেসনের মধ্যে চিনি দিলে অনেক বেশি ভালো লাগে, খাবারটা একটু ব্যালেন্স হয় স্বাদের। কড়াইটা একটু গরম করতে দিয়ে আমি এখানে তেল দিয়ে দিব। সরাসরি আমি তেলটা দিচ্ছি না, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে চপ বা বেগুনি যেটাই ভাজতে যায় না কেন, পরবর্তীতে দেখা যায় তেলটা বা কড়াইটা ভালো মতো গরম না হলে নিচে লেগে যায়। আর আমার যেহেতু ইন্ডাকশন এক জায়গাতেই গরম হয়, পরবর্তীতে চারোদিকে আসে। এই কারণে আমি একটু বেশি করেই গরম করে নিব। আর গরম হয়ে আসলে আমি যে ব্যাটারটা গুলিয়েছি ওইখানে ডুবিয়ে আমি চপগুলো ভেজে নিব। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক করে দিন। আপনার একটি লাইকের কারণে এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যারা নতুন আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এতে করে আমার এই চ্যানেলটি আরও বড় হতে পারবে। আর যারা অলরেডি দুটো কাজই করে রেখেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।
বেগুনগুলো যাতে তলানিতে লেগে না যায় এজন্য আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে নেড়ে চেড়ে দেবো, যদিও একবার ঝাঁকিয়ে দিয়েছি যাতে করে ছেড়ে দেয় নিচে থেকে তেলের মধ্যে থেকে। তো এখন এগুলোকে এপাশ ওপাশ করে ভালো মতো ভেজে নিব। এখানে আমি একবারে হাই হিটও দিইনি, একেবারে লো করে দিইনি, যেহেতু আমার ইন্ডাকশন সেটার ব্যালেন্স করে আমি এটা 800 পাওয়ারে দিয়েছি। তো এইভাবে এটা ভাজা হতে থাকবে, আর এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। আমার বেগুনি ভাজা হয়ে এসেছে, এখন আমি এগুলো উল্টো পাল্টে করে উঠিয়ে নিব। একটা স্ট্যান্ডার নিয়ে এসেছি, তো এটার উপরে আমি আগেও তুলে নিব খুন্তি দিয়ে, যাতে করে সমস্ত তেলগুলো নিচে পড়ে যায়। যদিও এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, হঠাৎ করে যেহেতু খাবো, তেল জাতীয় খাবার খেলে অনেক বেশি গলা শুকিয়ে আসে। এটা আজকে একবারে সত্যি সত্যি প্রমাণ পেলাম। আজকে আমার বেগুনি খাওয়ার পর থেকে এত বেশি পরিমাণে পানি খেয়েছি যে পানির স্বাদটাই এখন কেমন যেন লেগে যাচ্ছে আমার কাছে। পানিটাও এখন স্বাদ লাগছে না আমার কাছে। যাই হোক, এভাবে আমি ঝাঁকিয়ে তেলগুলো ফেলে দেব, আর পরবর্তীতে সমস্তগুলো একইভাবে ভেজে নেব। আর এই যে এগুলো হয়েছে, আর সুফিয়ান এত সুন্দরভাবে খেয়েছে, ও অনেক বেশি পছন্দ করেছে। আমি এখানে বানিয়েছি আর আমরা তিনজনই একটু পরপরেই খেয়েছি। যাই হোক, একসাথে যে বসে খাবো সেটা আর হয়ে উঠতে পারেনি। আর শেষের কয়েকটা ব্যাচ আমি আর তাদেরকে নিতে দিইনি, বলেছি এই যে আমি কষ্ট করে বানিয়েছি, সবাই মিলে একসাথে বসে খেলে ভালো লাগবে, তাই তো আর তাদেরকে দেইনি। পরবর্তীতে আমরা সবাই একসাথে বসে চপগুলো খেয়েছি, অনেক ভালো হয়েছিল। অনেক দিন পরে যেহেতু খেয়েছি, অনেক মজা লেগেছে। একটা সময় ছিল প্রায় প্রতিদিনই সন্ধ্যার নাস্তা করতাম বা বিকালের নাস্তা করতাম, তো এখন আর সেরকম কাজে মনোযোগী হতে পারছি না। যাই হোক, ছোটো বাচ্চা আছে, সব কিছু সামলে ঠিকঠাক মতো নিচের রান্নাটাই করতে পারছি না, তো নাস্তা তো দূরের কথা। যাই হোক, এখন একটু ওর বাবা ওকে রেখেছেন, তাই তো আমি চপগুলো বানিয়ে নিয়েছি। আর আমাদের এইখানে অনেক বেশি পরিমাণে বাজি পটকা ফাটানো হচ্ছে, তো সেটারই নয়েজ আসছে, আপনারা একটু এটা ইগনোর করে দেবেন। আমার ছেলে অনেক বেশি দুষ্টুমি করে, আমি কিছু রান্না করতে গেলে যেটাই করতে যাই না কেন তাড়াতাড়ি আমার সাথে চলে আসে, আর কখন কি দুর্ঘটনা হয়ে যায় দেখে আমি খুব একটা কাজ করতে আসি না ওর বাবা বাসায় না থাকলে। এমনি বাদবাকি যত কাজ আছে সেগুলো আমি টুকটাক করে সেরে ফেলি, তবে ছেলে যদি আমার কাছে থাকে আমি খুব একটা কাজ করতে চাই না। যাই হোক, এভাবে করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার চপ ভাজা হয়ে এসেছে। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।